নমস্কার বন্ধুরা, শখ করে কুমড়ো গাছ লাগিয়েছি। দেখুন কুমড়ো গাছের অবস্থা। আমি একজন ব্যবসায়ী, ব্যবসার পাশাপাশি এটা হচ্ছে আমার ঘের। অনেক দূর পর্যন্ত দেখেন। এই ঘেরটা পতিত ছিল। আমি 20,000 টাকা খরচ করে মোট এই পর্যন্ত আমি এই কুমড়ো গাছগুলো লাগিয়েছি। দেখেন পাশ দিয়ে নেট দিয়েছি। এটা হচ্ছে ধানের জমি পাশে, আর এটা হচ্ছে আমার ঘের। এবং এই ঘেরে আমি কুমড়ো গাছ লাগিয়েছি। তো কুমড়ো গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শুধু গাছ আর গাছ, ফলন দুই একটা এসেছে সবে মাত্র, আরও আসবে। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই গাছের পরিচর্যা করেছি এবং এই গাছ কেন এত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই যে ঘেরে আসলে দেখেন সব জায়গায় শুধু এই কুমড়া আর কুমড়া। এবার শখ করে কুমড়া গাছ লাগিয়েছি। এখন সৃষ্টিকর্তা কেমন ফল দেবে তিনিই জানেন। তো আমি এই ভিডিওতে শুধু আমার এই গাছগুলোই দেখাচ্ছি, আর পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি এই কুমড়ো গাছের চাষ করেছি এবং কিভাবে রোপণ করেছি, কতটুকু সার দিয়েছি। এখানে দেখেন ফেরোমন ফাঁদ দিয়েছি আমি। ফেরোমন ফাঁদ আসলে কুমড়ো গাছের যে জালি আসে, আমার কুমড়ো গাছে জালি আসা শুরু করেছে। সেই জালিগুলোকে রক্ষা করার জন্য পোকার হাত থেকে, মাছি পোকার, তাই ফেরোমন ফাঁদের ব্যবস্থা। আশা করি এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে, তো দেখেও খুব ভালো লাগে। আসলে কি বলবো আপনাদের, দেখেন শুধু গাছ আর গাছ, কুমড়া গাছ। তো ফল যদি বেশি হয় তাহলে আপনাদের ভিডিও করে দেখাবো। নতুন কৃষক, ইউটিউব দেখে দেখে কুমড়ার চাষ করেছি, কারো পরামর্শ নিইনি। ইউটিউব দেখে শুধু এই কুমড়া গাছের চাষ করেছি আমি। তো ইউটিউব দেখেও কুমড়া গাছের চাষ করা যায়। ইউটিউব আসলে খুবই ভালো, কারণ যে সমস্যা আপনি সমাধান পাবেন এখান থেকে। সার্চ দেবেন, দেখবেন সাথে সাথে সমস্যা সমাধান হয়ে যাবে। দেখছেন আমি হাঁটতে পারছি না, এত পরিমাণে ডগা বেরোইছে, তো আমি হাঁটতে পারতেছি না। তো বন্ধুরা দেখেন কত সুন্দর। হ্যাঁ, এরকম গাছ হলে এখান থেকে যেতেই মন চায় না। তো আশা করি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কুমড়া কেমন হয়েছে। এই দেখেন আরেকটা ফেরোমন ফাঁদ। তো এইভাবে আমি অনেক ফেরোমন ফাঁদ আমি জমিতে দিয়েছি। তো আজকে এসেছিলাম সার দেওয়ার জন্য, তো সার দেওয়া হয়ে গেছে এবং এখন বাড়ি চলে যাব। তাই আমি ভাবছি যে বন্ধুদের একটু দেখাই গাছগুলো। দেখেন উপারও আছে কিন্তু। হ্যাঁ, এটা আমার ঘের, পুকুর, এখানে মাছ চাষও হয়। আর শখ করে কুমড়ো গাছ লাগিয়েছি। এখন বাড়ি যাব, বাড়ি থেকে আবার দোকানে যাব। হ্যাঁ, দেখি কেমন হয়, উপরআল্লাহ কেমন দেয়, সৃষ্টিকর্তা বিধাতা কেমন কুমড়া দেয়, আপনাদের ভিডিওর মাধ্যমে সেটা আমি দেখাবো। দেখেন এই যে আরেকটা ফেরোমন ফাঁদ। আমি মাঝে মাঝে ফেরোমন ফাঁদ দিয়েছি, পোকা দুই একটা পড়েছে, গতকালকেই দিয়েছি। পোকা মাঝে মাঝে এর ভিতর পড়েছে, দেখা যাচ্ছে আসলে হাঁটা যায় না। হ্যাঁ, হাঁটা যায় না, এত পরিমাণে গাছ হয়েছে যে হাঁটা যায় না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো পরামর্শ চাইলে আমাকে ফোন দেবেন। আমি যেভাবে এই গাছগুলোকে পরিচর্যা করেছি আপনাদের অবশ্যই বলবো। ধন্যবাদ সবাইকে। দেখেছেন কত, হ্যাঁ, কত কুমড়া গাছ, কুমড়া ধরেছে। হ্যাঁ, কুমড়া ধরেছে, শুধু কুমড়া আর কুমড়া। আশা করি, এই দেখেন হাঁটতে পারছি না। হ্যাঁ, গাছের মধ্যে হাঁটতে পারতেছি না, এত পরিমাণে গাছ হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং এই দেখেন আরেকটা ফেরোমন ফাঁদ। আমি জায়গায় জায়গায় ফেরোমন ফাঁদ দিয়েছি, তো পোকাও পড়তেছে, আবার কুমড়াও এসেছে। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।